যখন আমি আরেকজন চিকিৎসকের শরীরে অপারেশন করলাম, সেই বিষয়ের অনুভূতি নিয়ে আজকে আমি কথা বলবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, একজন সার্জন হিসেবে প্রতিদিন আমি অসংখ্য রোগীদের শরীরে অস্ত্রোপচার করি, অর্থাৎ অপারেশন। কিন্তু আজকে আমার অপারেশন টেবিলে যিনি উঠেছেন উনি একজন চিকিৎসক, আমার সহকর্মী, সহযোদ্ধা। আজকের অপারেশনের অভিজ্ঞতা ছিল একেবারেই অন্যরকম। পেশাগত দিক থেকে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি একটি মানবিক বিষয়। সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। 10 দিন আগে একজন চিকিৎসক আমাকে ফোন করে জানালেন যে স্যার, তারই এক বান্ধবী, সেও চিকিৎসক, উনি একটি হসপিটালে জব করেন, তার পেটে টিউমার শনাক্ত হয়েছে, অপারেশন করতে হবে এবং সেটি আমাকেই করতে হবে। বেসিক্যালি যে চিকিৎসক আমাকে ফোন দিয়েছিলেন, 6 মাস আগে এই চিকিৎসকের আম্মার আমি প্যানক্রিয়াসের একটি টিউমারের সার্জারি করেছিলাম। সেই বিশ্বাস এবং আস্থা থেকেই তার বান্ধবীকে সে কনভিন্স করছেন যে অবশ্যই এই অপারেশনটি আমাকে দিয়েই করাবে। আমি চিকিৎসকের উত্তরে বললাম, সকল রিপোর্ট সহ আপনার বান্ধবীকে আমার চেম্বারে নিয়ে আসেন। চিকিৎসক তার পেটের আল্ট্রাসোনোগ্রাম, সিটি স্ক্যান এবং কিছু টিউমার মার্কার করা ছিল, সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে আমি দেখছিলাম, আমার টিম নিয়েই দেখছিলাম। দেখলাম তার পেটে অর্থাৎ প্যানক্রিয়াসের হেড রিজনে বেশ বড় একটা টিউমার, যেটিকে মেডিকেলের ভাষায় বলা হয় সলিড সিউডোপেপিলারি প্যানক্রিয়াটিক টিউমার। যদিও খুব আগ্রাসী টিউমার বা ক্যান্সার নয়, কিন্তু টিউমারের সাইজটি অনেক বড় ছিল। এমনিতেই এ ধরনের অপারেশন অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। প্যানক্রিয়াসের যে কোনো সার্জারি জটিল, এর মধ্যে হুইপলস বা প্যানক্রিয়াটিক ডিউডেনেক্টমি অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। এর সাথে যদি যোগ হয় যে চিকিৎসকের সার্জারি বা এই ধরনের একটি জটিল প্রক্রিয়া, তখন টোটাল প্রক্রিয়াটাকে আরও বেশি জটিল করে তোলে, আরও বেশি উদ্বেগের বিষয় করে তোলে। সকল কাগজপত্র দেখে চিকিৎসকের বাবা, মা, হাজব্যান্ডও একজন চিকিৎসক, তার শ্বশুর, শাশুড়ি সবাই এসেছেন। সবাইকে বিষয়টি বুঝিয়ে বললাম এটি অত্যন্ত একটি জটিল সার্জারি। যদি আপনাদের সিদ্ধান্ত এমনই হয় যে আমাকে দিয়ে সার্জারি করাবেন, তাহলে দেরি নয়, আমি মাত্র একটি পরীক্ষা দেব, অর্থাৎ সিটি এনজিওগ্রাম, অর্থাৎ টিউমারটা যেহেতু সাইজে বড়, কি পরিমাণ সারাউন্ডিং ভেসেলসের সাথে ইনভলভ হয়েছে সেটি একটু দেখে নিতে চাই। তারা এক বাক্যে বললেন, অবশ্যই আপনাকে দিয়েই আমরা সার্জারিটি করাবো, যেহেতু তাদের আরও বেশ কিছু আত্মীয় স্বজনের অপারেশনও আমি নাকি বিগত দিনে করেছি। তারা ফাইনালি ডিসিশন নিল সার্জারি করানোর। 5 দিন পরে আমার দেওয়ার টেস্টটি নিয়ে অপারেশনের জন্য হাজির হলেন AMZ হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সেন্টার। আজকে যখন চিকিৎসককে অপারেশন টেবিলে উঠালাম, সত্যি আমি একটু মনের দিক থেকে নট বড়েছিলাম। আমার হাত খুবই স্থির ছিল, কিন্তু আমি জানতাম যে অপারেশনটি করব এটি একজন চিকিৎসকের শরীরে একটি জটিল প্রক্রিয়া। আমি নিজেকে বারবার বোঝাতে চাচ্ছিলাম এটা অন্যান্য একটি অপারেশনের মতোই অপারেশন, যেটি আমি নিয়মিত করি, কিন্তু মন কোনোভাবেই সেটি বুঝতে চাচ্ছিল না। অত্যন্ত মনোযোগ দিয়ে অপারেশনটি করার সিদ্ধান্ত নিলাম। অবশ্য প্রত্যেকটি অপারেশনই মনোযোগ দিয়ে করতে হয়। অপারেশনের শুরুতে সকল টিম মেম্বারদের সাথে পেশেন্ট অর্থাৎ চিকিৎসক যিনি, তাকে পরিচিত করে দিলাম। চিকিৎসক খুব স্বাভাবিক ছিলেন মনে হলো। উনি অপারেশন টেবিলে শুয়ে পড়লেন। শুরুতে কিছুটা নার্ভাস ছিলাম এবং আমি হাতে পর্যাপ্ত ব্লাড নিয়ে অপারেশনটি শুরু করেছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ অপারেশনটি এতই নিখুঁত হয়েছে, 1 ইউনিট ব্লাডেরও প্রয়োজন হয় নাই। যেহেতু ব্লাড টানা ছিল, সে কারণে আমরা পরবর্তীতে তার শরীরে 2 ব্যাগ ব্লাড পুশ করেছি। এখন আপনারা দেখবেন যে অপারেশনটি করে স্পেসিমেনটি বের করে নিয়ে আসছি। সেই চিকিৎসকের বাবা মার সাথে আমি কিছু কথা বলবো। হলো হুইপলসের স্পেসিমেন, বেসিক্যালি এসপিটি যেটা সলিড সিউডোপেপিলারি টিউমার, এটা ভেরি রেয়ার টিউমার। কেমনে বুঝবেন? এইটা হলো প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াসের হেড থেকে অরিজিন হয়ে হেডের ভিতরেই ছিল। তাহলে এই অর্গানটা আনতে গেলে শুধুমাত্র এটুকু আনলেই হয় না, এর সাথে অনেকগুলো বিষয় নিয়ে আসতে হয়, অর্গান নিয়ে আসতে হয়। এই যেটা দেখছেন এটা হচ্ছে পাকস্থলীর শেষ ভাগ। পাকস্থলীর পরের যে খাদ্যনালী থাকে সেটাকে বলে ডিউডেনাম। এটা হচ্ছে ডিউডেনাম। এই ডিউডেনামের ভিতরেই প্যানক্রিয়াসের হেডটা হাইড করা থাকে, লুকানো থাকে। আর প্যানক্রিয়াসের ডাক্ট অর্থাৎ প্যানক্রিয়াস যে জুসটা তৈরি করে সেটি ডিউডেনামের সেকেন্ড পার্টে গিয়ে ওপেন হয়। আর এটা হচ্ছে ডিউডেনামের পরের যে অংশ, এটাকে বলে জেজুনাম। এ বাদেও পুরো পিত্ত নালীটা আমরা নিয়ে আসছি।
এটা হলো পিত্তনালীর শেষ অংশটা, খুব চিকন তো এই জন্য ভালো। এটা হচ্ছে পিত্তনালীর শেষ অংশটা, সাথে পিত্তথলিটা আলাদা আছে। এই হলো এসপিটি, যেটা প্যানক্রিয়াসের হেডে অরিজিন হয়েছে, সলিড সিউডোপেপিলারি প্যানক্রিয়াটিক টিউমার। আলহামদুলিল্লাহ আমরা খুবই যত্ন সহকারে করেছি। সাধারণত দুইটা হুইপলসে সময় লাগছে, সেই সকাল থেকে শুরু করে কোনো ব্লিডিং হয়নি, ব্লিডিং আমাদের কোনো এক ব্যাগ ব্লাড না হলেও ব্লাড সবই রয়ে গেছে। দেওয়া হয়েছে, বাট যেহেতু কোনো কারণে এই অপারেশন করার সময় যদি আমার হাত ঢুকে যেত বা এরকম ইনট্যাক্ট আনা আসলে আমরা করতে পারি, ঢুকে গেলে আপনার 3-4 ভাগ ব্লাড এমনি চলে, সেই কারণে আমরা এনে রেখেছি। আমরা অত্যন্ত সুন্দর ভাবে ছুটাই নিয়ে আসছি। এখানে সব লাগানো ছিল, পোর্টাল ভেইন, স্প্লিনিক ভেইন, সুপার মেজেন্টিক ভেইন সব লাগানো, সুপার মেজেন্টিক আর্টারি সব স্কেলটনাইজড করে আলাদা আলাদা করে আমরা টিউমারটা নিয়ে আসছি। এখন টিউমারটা আনা খুব ভালো হয়েছে, বাট জোড়া লাগানো গুলো এই রোগীর জন্য টাফ, যেহেতু প্যানক্রিয়াসের নালীটা দেখাই যায়নি। ওটা আমরা পরবর্তীতে পানি ওয়াশ দিতে দিতে সিরিঞ্জ মানে নিডেল দিয়ে খুঁজে পেয়েছি। ওই নিডেল ওইটার সাথে তো অ্যানাস্টোমোসিসটা করতে হয়, তো ওই অ্যানাস্টোমোসিস আসলে এক্সট্রিমলি ডিফিকাল্ট। সাধারণত যাদের নর্মাল প্যানক্রিয়াসের হেডে টিউমার হয় তাদের ডাক্তার ইজিলি পাওয়া যায়, একটু ডাইলেটেড। ওর তো নর্মালের থেকেও আরো স্মল ক্লিভার। এটা আমার কাছে যেটা মনে হলো 1.5 মিলিমিটার মতো হবে, 1.5 মিলিমিটার, 1.5, তার সাথে অ্যানাস্টোমোসিস, সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আবার পিত্তনালী সেটাও তো নর্মাল। যেটা হয়েছে যে আশা করি কিছু হবে না, তারপরেও একটু লিক হলেও হতে পারে প্যানক্রিয়াটিক, ওটা আবার টাইমলি ওটা আবার হয়ে যাবে, হিল হয়ে যাবে আর কি। আমরা সর্বোচ্চ পিরিওপার্টিক ব্যবস্থা নিয়েছি, অক্টিওটাইড গত রাতে শুরু করেছি, এখন থেকে আরো 5 দিন পাবে, যাতে এই ফিস্টুলাটা প্রিভেন্ট করা যায়। পুরো নালীটা যেমন এইখানে ব্যাংকের যে অংশটা নিয়ে আসছি, সুতরাং একটা অংশ যেহেতু রেখে আসছি, তাহলে এখানে ডাক্টটা পাওয়ার কথা, দেখবেন যে ডাক্ট নাই, এত চিকন। ঠিক আছে, এটা তো এখন বায়োপসিতে যাবে। অ্যানাস্টোমোসিস কি করা গেছে স্যার? অ্যানাস্টোমোসিস তো করতেই হয়েছে, না করলে রোগী অ্যানাস্টোমোসিস করছি। ঠিক আছে, এটা আমরা বায়োপসির জন্য রেডি করে দিচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ আপনারা দেখতেছিলেন যে স্পেসিমেনটি নিয়ে আমি চিকিৎসকের অ্যাটেন্ডেন্টদেরকে কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। এটি আসলেই একটি জটিল প্রক্রিয়া, একটি দায়িত্বের ব্যাপার, বিশ্বাসের ব্যাপার। একজন নিজ পেশার জুনিয়র সহকর্মী, সহযোদ্ধার শরীরে অপারেশন করা অত্যন্ত জটিল একটা প্রক্রিয়া। এক্ষেত্রে আমাদের অনেকটা আবেগী করে তোলে, কিন্তু সার্জন হিসেবে অনেকটাই স্থির থাকতে হয়। প্রতিটি স্টেপস অত্যন্ত নিখুঁতভাবে আমরা করেছি। অপারেশনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা খেয়াল করেছি যাতে কোনো স্টেপে ব্যাহত না হয়। এটি এমন নয় যে অন্য অপারেশনের ক্ষেত্রে কোনো ধরনের ব্যাহত হয়, কিন্তু আমাদের যে এক্সপিরিয়েন্স, হেলথ সিস্টেমের কারো শরীরে যখন কোনো অপারেশন বা চিকিৎসা দেওয়া হয়, সে ডক্টরস হোক বা নার্স হোক, বেশ কিছু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সেই ভুলগুলো যাতে না হয় সেদিকে আমরা অত্যন্ত যত্নবান ছিলাম, এবং আলহামদুলিল্লাহ অপারেশনটি আমরা অত্যন্ত সুন্দরভাবে শেষ করতে পেরেছি। কিছু বিষয়ে এর সাথে যোগ করতে চাই যে অপারেশনটি এটি প্যানক্রিয়াটিকোডিউডেনেক্টমি, আর যে রোগ সেটিকে বলা হয় সলিড সিউডোপেপিলারি প্যানক্রিয়াটিক টিউমার। সাধারণত প্যানক্রিয়াসের হেড এবং নেকে হয়। তরুণী নারীদের অর্থাৎ 20 থেকে 35 বছরের মেয়েদের সাধারণত এই টিউমারটা হয়। এটি ধীরে ধীরে সাইজে বড় হতে থাকে। প্রথম দিকে তেমন কোনো উপসর্গ থাকে না, এটি হালকা ব্যথা অনুভূত হয়, মাঝে মাঝে বমিও হতে পারে। এটি তেমন আগ্রাসী টিউমার নয়, এবং সঠিক সময়ে সার্জারি করলে এটি রিকারেন্সের রেট একেবারেই 0, এবং অপারেশনের পরে কোনো ধরনের রেডিওথেরাপি বা কেমোথেরাপির প্রয়োজন পড়ে না। আমি যে চিকিৎসকের অপারেশনটি করলাম, সেই চিকিৎসক এবং চিকিৎসক পরিবারের সকলের প্রতি কৃতজ্ঞ। তারা আমার উপর আস্থা রাখতে পেরেছিলেন, এবং আমি তাদের আস্থার সঠিক যে প্রতিদান বা বিশ্বাস, সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পেরেছি। খুব চমৎকারভাবে এই জটিল প্রক্রিয়ার যে সার্জারি, সেটি খুব সুন্দরভাবে আমরা শেষ করতে পেরেছি। সর্বশেষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজারো শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাই, যিনি আমাদেরকে নিয়মিত এ ধরনের জটিল জটিল সার্জারিগুলো করার সুযোগ করে দেন, এবং এই সুযোগের মাধ্যমে অনেক রোগীকে আমরা সুস্থ করে তুলতে পারি। এজন্য আল্লাহর কাছে আবারও হাজার কৃতজ্ঞতা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।